আসসালামু আলাইকুম, স্বাগতম রাসেল ব্লগ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন মরিশাস সরকার বাংলাদেশিদের জন্য 3 সেক্টর উপরে ভিসা খুলে দিয়েছে, প্রিন্টিং, বেকারি ও গার্মেন্টস। এবং গার্মেন্টস অলরেডি কিছু কিছু জায়গায় ইন্টারভিউ চলতেছে। যারা আমার পেজটা ফলো করে রাখছেন তারা হয়তো দেখতে পারবেন। এবং আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, ভাই যে আমি ভিসাটা জমা দিয়েছি প্রিন্টিং লাইনে বা বেকারি লাইনে, এখন পর্যন্ত তো ভিসা হাতে পেলাম না, বা কতদিন সময় লাগতে পারে ভিসা হাতে পেতে পারি, এইসব বিষয়ে জানাতে চান। এবং অনেক প্রশ্ন করে থাকেন ভিসা কি হবে কিনা, বা এজেন্সি আমাদের সাথে 2 নম্বরই করতেছে কিনা। আজকে সেই বিষয়ের কথা বলবো। মরিশাসে ভিসা হতে কতদিন সময় লাগে, আর কি কি প্রসেস ফলো করার পরে মরিশাসের ভিসাটা আপনার হাত পর্যন্ত চলে যায়, এবং ভিসা চেক করার কি কি অপশন রয়েছে, সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। মরিশাসে যারা নতুন আসবেন বা মরিশাস সম্পর্কে জানতে চান তারা আমার পেজটা ফলো সাবস্ক্রাইব করতে পারেন। চলেন শুরু করা যাক। আপনারা সবাই জানেন মরিশাসের সরকার বাংলাদেশিদের 3 সেক্টর উপরে ভিসা খুলে দিয়েছে অলরেডি। কিন্তু 3 সেক্টর উপরে ভিসা খুলে দিলেও তারা এখন পর্যন্ত ভিসা ইস্যু এরকম ভাবে করতেছে না, কারণ তারা সবকিছু যাচাই বাছাই করে ভিসা ইস্যু করতেছে। আগে যেরকম ঢালাভাবে ভিসা দিয়ে দিত, এখন এরকম ভাবে ঢালাভাবে ভিসা দিচ্ছে না, কারণ তারা একমাত্র দক্ষ কর্মী নিয়ে আসতে চাচ্ছে। কোনো মরিশাসে ভিসা হতে কত মাস সময় লাগে বা কতদিন সময় লাগে সেটা জানার আগে আপনাকে জানতে হবে মরিশাসে ভিসা হতে কি কি প্রসেস ফলো করতে হয়। সেই জন্য আপনাকে যে কোম্পানিতে আপনি এই ভিসা বা পাসপোর্ট জমা দেবেন, তার জন্য আপনাকে প্রথমে মেডিকেল করতে হবে। বাংলাদেশ থেকে মেডিকেল করে আপনি পাসপোর্ট কাগজপত্র ওই কোম্পানিতে সাবমিট করবেন। ওই কোম্পানিতে সাবমিট করার পর ওই কোম্পানি সেই পাসপোর্ট পেপার আপনার সবকিছু মরিশাস গভর্নমেন্ট লেবার মিনিস্ট্রিতে সাবমিট করবে। লেবার মিনিস্ট্রি সাবমিট করার পর লেবার মিনিস্ট্রি থেকে আপনার যে কোম্পানি সেটা যাচাই বাছাই করাবে তার আর্থিক অবস্থা এবং আপনার কোম্পানিতে কি পরিমাণ কাজ হচ্ছে বা কাজের চাহিদা আজও লোক প্রয়োজন কিনা বা কতগুলো লোক প্রয়োজন সেটাও দেখা এখন যাচাই বাছাই করতেছে। কারণ এখন সরকার চাচ্ছে না অতিরিক্ত লোক এনে এরপরে সেগুলো অবৈধ হয়ে যাক বা অন্য কোনো কাজে লিপ্ত হোক, সেই জন্য তারা সেগুলো বাছাই করতেছে। এবং সেটা বাছাই করার পর আপনার কোম্পানি আপনি যে বাসস্থানে থাকবেন সেটা থাকা পারমিট পেপার চেক করবে। সেই জন্য আপনার যে কোম্পানি সেই কোম্পানিটা আপনার ঘর বাড়ি সেটা আপনার আগে মিনিস্ট্রি অফিস থেকে একজন লোক এসে চেক করবে আপনার ঘরে থাকার জায়গা সবকিছু ঠিক আছে কিনা, আপনার বিল্ডিং কন্ট্রোল সবকিছু ঠিক আছে না, ধসে পড়বে কিনা, সবকিছু চেক করবে তারা। সেগুলো চেক করে একটা পারমিট বা পেপার দেয়। সেই পেপারটা আপনার ওই পেপারের সাথে পাসপোর্টের সাথে জমা দিতে হয়। সবকিছু জমা দেওয়ার পর মরিশাস থেকে লেবার মিনিস্ট্রি থেকে লোক সেগুলো আপনার ঘর থাকার জায়গা সবকিছু চেক করবে। এসব চেক করতে আপনার অনেক দিন সময় প্রয়োজন পড়ে, কিন্তু আপনার যদি বাসায় বা বাড়িতে কোনো সমস্যা থাকে সেটা তারা বলবে চেঞ্জ করতে বা ঠিক করে দেওয়ার জন্য। সেগুলো ঠিক করে দেওয়ার পরে তারা আবার নতুনভাবে আসবে, নতুনভাবে এসে চেক করবে। এইসব বিষয় চেক করার পরে এরপরে আপনার যে কাগজপত্র সেটা থেকে একটা ওয়ার্ক পারমিট বের হবে। সেই ওয়ার্ক পারমিটটা আপনার যে কোম্পানির হাতে যাবে, সেই কোম্পানি ওয়ার্ক পারমিটটা নিয়ে, ওয়ার্ক পারমিট বের হওয়া মানে যে আপনি মরিশাসে আসবেন বা কাজ করবেন এরকম না। ওয়ার্ক পারমিট হচ্ছে মরিশাসে কাজ করা থাকা পারমিট, কিন্তু আপনাকে মরিশাসে আরেকটা পারমিট প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে রেসিডেন্ট পারমিট। এখন ওয়ার্ক পারমিট রেসিডেন্ট পারমিট বেরোতে 1 মাসের মতো সময় লাগে, বেশি দিন সময় লাগে না। এখন ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে সেটা পাসপোর্ট ইমিগ্রেশন অফিসে জমা দিলে রেসিডেন্ট পারমিটটা চলে আসে। সেই রেসিডেন্ট পারমিট এবং ওয়ার্ক পারমিট দুইটা আপনাকে কপি বাংলাদেশে পাঠিয়ে দিলে আপনার ভিসাটা অফিসিয়ালভাবে প্রসেসিং শুরু হয়। এই প্রসেসিংটা চলতে গেলে, প্রসেসিংটা হতে গেলে কমসে কম 4 থেকে 5 মাস সময় লাগে। এবং কিছু ক্ষেত্রে আরও বেশি লাগে, যাদের বাড়ি ঘরে সমস্যা রয়েছে বা বিল্ডিং একটু ফাটা বা রঙের প্রবলেম বা একটু নোংরা, তাদের ক্ষেত্রে আরও বেশি সময় প্রয়োজন পড়ে। সেগুলো ঠিক করে আবার নতুনভাবে মিনিস্ট্রি থেকে এসে সেগুলো চেক করে। আপনারা তো সবাই জানেন সরকার বা বাংলাদেশ সরকার যে কোনো সরকারি গভর্নমেন্ট অফিসের লোকজন কতটা অলস হয়ে থাকে, তারা সহজে এসে চেক করে না, অতটা হারিয়াপো না। সো এরকমভাবে অনেক সময় প্রয়োজন পড়তে হয়, সময় দিতে হয়, তারপরে আপনার ভিসাটা ইস্যু করতে থাকে। আর যেহেতু বাংলাদেশিদের অবৈধ হওয়ার প্রবণতা বেশি, সেই জন্য মরিশাস সরকার বাংলাদেশিদেরকে বিশেষভাবে বাংলাদেশ যে হাই কমিশন আছে সেগুলো কাগজপত্র পাঠিয়েও চেক করে থাকে, তারা যাতে কাজে দক্ষ কিনা বা পাসপোর্টগুলো ডকুমেন্ট ঠিক আছে কিনা বা নাকি ভুল পাসপোর্ট বা ফেক পাসপোর্ট এগুলো চেক করে, যাতে কোনো ধরনের অবৈধ হওয়ার সম্ভাবনা না থাকে। যেহেতু আমরা বাঙালি, অবৈধ হওয়ার প্রবণতা বেশি। সো এইসব প্রসেস ফলো করে শেষ করতে আপনার মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগে। আপনারা যেমন কি শেষ আসবেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন। ধৈর্য না ধরলে আপনার মরিশাসে আসতে পারবেন না, কারণ মরিশাস আপনি অনেক সুন্দর একটা দেশ, এখানে কাজের পরিস্থিতি সবকিছু সুন্দর, আপনি এখানে আসলে বুঝতে পারবেন। কিন্তু এইসব কারণে মরিশাসে ভিসা হতে এতটা সময় লাগে। সো আপনারা যারা পাসপোর্ট বা বেকারি কাজে অন্যান্য কাজে জমা দিয়েছেন তারা একটু ধৈর্য ধরেন। আপনি যদি কাজে দক্ষ হয়ে থাকেন এবং আপনার এজেন্ট যদি ভালো হয়ে থাকে, ভুল কোনো কিছু না করে থাকে, তবে আপনার অবশ্যই ভিসাটা হবে, কিন্তু একটু সময় দিতে হবে 5-6 মাস, তারপরে আপনি ভিসাটা হাতে পারবেন। এখন ভিসা চেক করার কিছু অপশন রয়েছে। আপনি মরিশাস বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে তিনি স্যার অলরেডি বলে দিয়েছেন যে তার কোনো ভিসা নিয়ে কোনো সংশয় থাকলে তার ফেসবুক পেজে যে আপনারা মেসেজ করতে পারেন বা ফাইন করতে পারেন, সেখানে আপনি ওয়ার্ক পারমিটে পেপারটা দিয়ে দিতে পারেন। সেই স্যার সেই অফিসে বা সেই প্রতিষ্ঠানে গিয়ে চেক করে দেখবেন যে আপনার ভিসাটা আদৌ ঠিক আছে কি ঠিক নাই। তাছাড়া মরিশাসে আপনার
ওয়ার্ক পারমিট বের হলে বর্তমানে একটা বারকোড স্ক্যানার অপশন বের হচ্ছে, কিন্তু মরিশাস গভর্নমেন্ট এখন পর্যন্ত তেমন একটা অ্যাপ ডেভেলপ করে নাই। তারা অ্যাপ ডেভেলপ করতে চাচ্ছে, সেখানে স্ক্যান করলে আপনার সব ডিটেলস সব কিছু দেখা যাবে। সো যত দ্রুত সম্ভব তারা সেগুলো চেষ্টা করতেছে। এরপরে আপনার ভিসাটা হওয়ার জন্য একটু সময় প্রয়োজন। সো এই হচ্ছে মরিশাসের ভিসা প্রসেসিংয়ের টাইম, ভিসা প্রসেস হওয়ার সময়। সো আপনারা যারা মরিশাসে আসবেন তারা অবশ্যই এতটুকু সময় হাতে রেখে সব কিছু জেনে পাসপোর্ট জমা দিবেন। এবং আসেন, মরিশাস অনেক সুন্দর একটা দেশ, আপনি এখানে আসলে খুব কম খরচে আসতে পারবেন এবং অনেক টাকা পর্যন্ত ইনকাম করা যায়। সো এইসব বিষয় জানতে হবে, এইসব বিষয় মরিশাসে আসার আগে অবশ্যই জানবেন যে কতটা সময় লাগে। এখন আপনি 1 মাস বা 2 মাস হয়ে গেছে, এরপর আপনি উতলা হয়ে গেছেন যে আপনি ভয় পাচ্ছেন যে ভিসা হবে কিনা বা হচ্ছে কিনা, এরকম কোনো ভয় বা টেনশনের কিছু নাই। কারণ মরিশাসে ভিসা হতে সাধারণত 4-5 মাসের মতো সময় প্রয়োজন পড়ে, এটা নর্মালি, এটা আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আর মরিশাসে এটা সময় লাগে কারণ মরিশাস আবার বাংলাদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে, সেজন্য এখন আরো হার্ড লাইনে যাচ্ছে তারা, এবং তারা সবকিছু চেক করতেছে, সেজন্য আরো বেশি সময় লাগতে পারে, সেটা আমার আইডিয়া নাই। কিন্তু বিগত সময় এরকম সময় লাগতেছে। এখন বর্তমানে মরিশাসে বিভিন্ন ধরনের পাসপোর্টে ভিসা হচ্ছে, ভিসা দিচ্ছে, অনেক কোম্পানির পাসপোর্টে ভিসা পাচ্ছে। আপনারা জানেন বিগত সময় রিয়াল গার্মেন্টস তারা ঢাকায় একটা ইন্টারভিউ নিয়েছে, সেখানে 150 লোক ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে উপস্থিত ছিল প্রায় 1800 প্লাস। সো মরিশাসটা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এবং মরিশাসে আপনারা আসতে পারবেন এবং অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে মরিশাসে। আপনার সরকার থাকবে অনেক ভাতা প্রদান করে থাকে, আপনি আসলে আপনি থাকা খাওয়া সবকিছু কোম্পানি বহন করে থাকবে। এরপরে আপনার বিভিন্ন ধরনের বাস ভাড়া থেকে শুরু করে সবকিছু, আপনি কাজে যাওয়ার থেকে আসা পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা আপনার কোম্পানিগুলো দিয়ে থাকে মরিশাসে। আর আপনি যদি দক্ষ কাজ হয়ে থাকেন তবে অবশ্যই আপনার জন্য মরিশাস। আপনি যদি কাজ না পারেন তবে ভাই আপনি আশা রাখেন না, কারণ কাজ না পারলে আপনি সহজে মরিশাস ভিসা ইস্যু হওয়াটা খুব কম হয়ে যায়। বর্তমানে ভিসার রেশিও খুব সামান্য হয়ে গেছে। আগে যেমন 100 জন ভিসা জমা দিলে 50, 60, 70, 80 জন ভিসাটা পেতে, কিন্তু এখন 100 জন জমা দিলে 10 জন 15 জন ভিসাটা পায়। সো ওইভাবে চিন্তা করে আসবেন যে আপনি জমা দিয়েছেন মানে যে ভিসা পাবেন, সেরকম কোনো চিন্তা ভাবনা রাখবেন না। সো আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই ভিসা পাবেন। আর কমপক্ষে 4-5 মাস ওয়েট করেন, অবশ্যই কোনো একটা সফল হাতে পাবেন। আর যারা আসবেন কাজ শিখে আসবেন, আর যারা আশা পথে আগ্রহ করতেছেন যে কোনো বিষয়ের উপরে, সো সেটাকে শিখবেন, ভালো মতো শিখবেন, জানবেন, এরপরে আসবেন। কারণ মরিশাসে বাংলাদেশিদের প্রচুর একটা ভালো রেপুটেশন আছে, সবাই বাংলাদেশে বিশ্বাস করে এবং তাদের কাজের প্রশংসা করে। সো আপনি এসে অবৈধ হয়ে সেই বিশ্বাসটা ভাঙবেন না। অনেক কষ্ট করে কিন্তু মরিশাসে বিষয়টা বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছে। সো সেই বিষয়টা খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।